আল্লাহর ওলি খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি সুন্দরবনের পাশে খানকা গাঁথলেন। সুন্দরবনের পাশেই তো হলো বাগেরহাট। খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি যেখানে মসজিদ বানাবেন, 60 গম্বুজ মসজিদ বানাবেন, অনেক বড় একটা মসজিদ এখনো আছে। আমি নিজেও গিয়েছিলাম, দেখেছিলাম, অনেক সুন্দর সাজানো একটা মসজিদ, অনেক আগের করা। খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি মসজিদ বানাবেন, জায়গাও গঠন করা হলো, জায়গাও পজিশন মতো নেওয়া হলো, এখানে মসজিদ বানানো হবে। তবে মসজিদ কি দিয়া বানানো যায়? খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি পরামর্শ করলেন, ভেবে চিনতে দেখলেন ইটের দ্বারা নয়, এটা যদি পাথর দিয়া বানানো যায় তাহলে মজবুত একটা মসজিদ হবে, অনেক দিন পর্যন্ত মানুষ নামাজ পড়তে পারবে। হযরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি মসজিদ বানাবেন, বড় বড় পাথর দিয়া মসজিদ বানাবেন, 60 গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ। উনি আবার সুন্দরবনে তালাশ করলেন, কোথাও পাথর নাই। সুন্দরবনে আছে শুধু গাছ, সেখানে পাথরের কোনো ব্যবস্থা নাই, কাছাকাছি কোথাও পাথরের ব্যবস্থা নাই। তখনকার জামানায় তো পদ্মা সেতু ছিল না, মেঘনা সেতু ছিল না, সিলেট থেকে পাহাড় নিয়ে চলে আসবে অল্প সময়, সেই ব্যবস্থাও ছিল না। খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি সাজদায় পড়ে গেলেন, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন। নামাজ একমাত্র এমন একটা ইবাদত, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা ফেরত দেয় না। আল্লাহ দোয়া কবুল করে নেয়, দোয়া করলে নামাজের মাধ্যমে আল্লাহ দোয়াও কবুল করে নেয়। হযরতে খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, হ্যাঁ মালিক, মসজিদ বানাবো, বড় বড় এমন সাইজের পাথর লাগবে, অনেকগুলো, এতটা পাথর লাগবে। আয় আল্লাহ, কোথায় পাথর পাওয়া যায়? সেই চট্টগ্রামের পাহাড়ের মধ্যে পাথর পাওয়া যেতে পারে। উনি মুরাকাবা করে দেখলেন যে মজবুত বড় বড় পাথর দিয়া খানজাহান আলী মসজিদ, 60 গম্বুজ বিশিষ্ট মসজিদ বানানো যায়। এই পাথরগুলো চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে পাওয়া যাবে। আল্লাহর কাছে দোয়া করলেন, হ্যাঁ মালিক, পাথর চট্টগ্রাম থেকে কিভাবে সংগ্রহ করব, কিভাবে আনব? অনেক দূরে হলো চট্টগ্রাম। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন পাথরের ব্যবস্থা করে দিলেন। খানজাহান আলীকে স্বপ্নে দেখাইলেন পাথরের ব্যবস্থা হয়ে যাবে। 2-4 দিনের ভিতরে আল্লাহর কুদরত, হযরতে খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহির মুজিজা, চট্টগ্রাম থেকে নদী দিয়া ভাসতে ভাসতে বাগেরহাটের পাথর ঘাটে আইসা পাথরগুলো জমা হয়ে গেল। সেখান থেকে লোক দিয়া উঠানো হলো, তারপরে মসজিদ নির্মাণ করানো হলো। বাইরা আমার, বন্ধুরা আমার, সেখান থেকেই সেই জায়গাটার নাম হয়ে গেছে পাথর ঘাট। আল্লাহওয়ালা যারা, ওরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইছে, তো আল্লাহ কবুল করে দিয়েছে। এই জন্য আমরাও কোনো কিছুর প্রয়োজন হলে আল্লাহর কাছে চাইব নামাজের মাধ্যমে। নামাজ ছাড়া আল্লাহওয়ালা হওয়া যাবে না। হযরতে খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন বৃদ্ধা আইসা দোয়া চাইলেন, হ্যাঁ হুজুর, আমি আপনার কাছে সাহায্য চাই। কই, কি সাহায্য চাও বলো? মহিলা কান্দে, আমার একমাত্র একটা নাতি ছিল হুজুর, আপনি তো আল্লাহওয়ালা মানুষ, আপনার কাছে আমি বিচার দিলাম। নদীর কিনারায় আমার নাতিটা চলছিল, সেখান থেকে একটা কুমির এসে আমার নাতিটাকে পাকড়াও করে ধরে নিচে নিয়ে গেছে। এতক্ষণে হয়তো খেয়াও ফেলেছে। হযরতে খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি এবার নদীর পাড়ে গেলেন, মহিলাকে সঙ্গে নিয়া নদীর পাড়ে যা এবার কুমিরদেরকে ডাক দেয়া কয়, হ্যাঁ সাগরের কুমির, হ্যাঁ নদীতে বসবাসকারী কুমির, তোমরা আমার সামনে আসো। গভীর এই তলদেশে নদীর মধ্যে কে এই মহিলার নাতিটাকে ভক্ষণ করেছো, খেয়ে ফেলেছো, তোমরা সামনে আসো। এবার দেখা গেল বিশাল আকৃতির একটা কালো কুমির পাড়ের নিচ থেকে সামনে চলে আসে। আরেকটা ছোট কুমির, 2টা কুমির সামনে চলে আসে। ভাইয়ারা আমার,
খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি দুইটা কুমিরকে ধমক দিয়া কয়, কোন সাহসে তোমরা এই মহিলার বাচ্চাটাকে খাইলা? এবার মহিলাটাকেও সান্ত্বনা দিলেন। কুমির দুইটাও আল্লাহর ওলির কাছে ক্ষমা চাইলেন, আমাদেরকে আপনি মাফ করে দেন, আমরা বুঝতে পারি নাই, আমাদের ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দেন। মহিলাকে আল্লাহর ওলি সান্ত্বনা দেয়, হায়াতের মালিক আল্লাহ, তোমার নাতির হায়াত কম ছিল, তবে তোমার নাতির জান চলে গেছে, তাকে আর খুঁজে পাবো না, তবে এর উসিলায় এই এলাকার অন্যান্য মানুষগুলো কুমিরের আঘাত থেকে বাঁচতে পারবে, একটা ব্যবস্থা করা হবে। এই বৃদ্ধা মহিলাকে সান্ত্বনা দিলেন। নদীর কিনারায় দাঁড়ায় কুমিরদেরকে ধমক দিয়া কয়, হে নদীর কুমিরেরা শোনো, সামনে থেকে নিয়া কখনো তোমরা এই এলাকার মানুষগুলোকে কোনোদিন বিরক্ত করবা না, আঘাত করবা না, জুলুম করবা না। কোনো কুমির যদি কোনো মানুষকে আক্রমণ করে, জুলুম করে, অত্যাচার করে, তাহলে কিন্তু আমি খানজাহান আলী বলে দিলাম, লাস্ট ওয়ার্নিং দিয়া দিলাম, তোমাদেরকে জানায়া দিতে চাই, ঘোষণা দিয়া দিতে চাই, তোমাদেরকে কিন্তু কঠিন শাস্তি ভোগ করা লাগবে। হযরতে খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি ধমক দিলেন। খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি এর সেই ধমকে ওই এলাকা ছেড়ে কুমিরগুলো অন্যত্র সরে গিয়েছে। আর দুইটা কুমির, ছোট্ট একটা কুমির, বড় একটা কালো কুমির, এই দুইটাকে বলল, তোমাদের শাস্তি হলো তোমরা আমার সাথে আসো। হযরতে খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি উনি আগে আগে যায়, আর এই দুইটা কুমির ছোট বাচ্চার মতো সামনের হাতগুলো এইভাবে একত্রিত করে ক্ষমা চাইতে চাইতে সামনের দিকে যায়। হযরতে খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি ৬০ গম্বুজ মসজিদের পাশে বিশাল বড় একটা পুকুর আছে ভাইয়ারা আমার। এই কুমিরটাকে বললেন, তোমরা এখানে বসবাস করো, তবে মনে রাখো, সাবধান, কখনো যেন কোনো মানুষের উপরে তোমরা আক্রমণ না করো। এই দুইটা কুমির চলে গেছে, এই কুমিরের চামড়াগুলো খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহির ওখানে একটা জাদুঘর সাজানো হয়েছে। হযরতে খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহির ব্যবহৃত অনেক কিছু সেখানে আছে। ওখানে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সেই কুমিরটাও সেখানে সাজানো আছে, কালো কুমিরটাও সাজানো আছে। আল্লাহওয়ালারা আল্লাহওয়ালা হয়ে যাওয়ার বরকতে একটা কুমিরও বাধ্য হয়ে যায়, কুমিরটাও কথা শোনে। কারণ হলো আল্লাহ তাআলা মানুষের তাবে বানায় দেয়, কুমিরও মানুষের গোলাম আল্লাহ বানায় দিছে, বাঘও আল্লাহর গোলাম, কারণ এই মানুষ হলো একমাত্র আল্লাহর গোলাম। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ ওয়ালা হতে গেলে আল্লাহর ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহর হাবিব ও সাহাবাই কেরামদেরকে শুধু বলতেন নামাজ, হ্যাঁ সাহাবাই কেরাম সালাত, নামাজের কথা বারবার বলতেন। ভাইয়ারা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহর হাবিব অসুস্থ অবস্থায়, মুমূর্ষ অবস্থায় আছে, উঠে দাঁড়ায় মসজিদে ইমামতি করবেন, পারতেছে না। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা যাও তোমার আব্বা আবু বকরকে বলো না, সে যেন আমার অবর্তমানে নামাজের ইমামতিটা করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা হলো নরম মানুষ, আপনার অবর্তমানে আপনার স্থানে দাঁড়ায় আমার আব্বা নামাজ পড়াইতে গেলে পারবে না, নরম মানুষ, হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, কষ্ট হয়ে যাবে। আল্লাহর হাবিব আবারও বললেন, আয়েশা যাও
আমার আবু বকরকে বলো, তোমার পিতা আবু বকরকে বলো নামাজের ইমামতি করার জন্য। আম্মা জান আয়েশা আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আবু বকর নরম তবিয়তের মানুষ, নরম দিলের মানুষ, আপনার জায়গায় দাঁড়ায় কষ্ট হয়ে যাবে। আল্লাহর হাবিব মুহাব্বতের ধমকের সাথে বলে, আয়েশা, আমার ভাই ইউসুফকে যেমন জুলাইখা ধোকা দিয়েছিল, তুমি ওকে আমাকে সে তেমন ধোকা দিবার চাও নাকি? আয়েশা, আমার আবু বকর শক্ত নাকি নরম আমার চাইতে বেশি তোমরা জানো না। হযরতে আবু বকর যেমন নরম ছিল তেমন গরমও ছিল। আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, হযরতে আবু বকর খলিফা হলেন, মুসলমানদের প্রথম খলিফা। আবু বকর মুসলমান হয়ে গেলে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন তখন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতে পারলেন অমুক এলাকার মানুষ যাকাত দিতে রাজি না। হযরতে আবু বকর ঘোষণা দিলেন, যাকাত অস্বীকারী যারা, এদেরকে আগে ওয়ার্নিং দাও, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়ে যাবে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জানালেন, এ আবু বকর, আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিছু মানুষ তো মুনাফিক হয়ে গেছে, কিছু মানুষ তো মুসাইলামাতুল কাজ্জাবের পিছে দৌড়ায়, আবার কিছু মানুষ হা উলাই ওয়ালা হা উলাই, এদিকেও না সেদিকেও না। এহেন মুহূর্তে আপনি এত কঠোর হয়েন না। হযরতে আবু বকর হযরতে ওমর ইবনুল খাত্তাবের কালার ধইরা ধমক দিয়া ডাক দিয়া কয়, ওমর, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে বাঘ আসিলা, আর এখন কি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বিড়াল হয়ে গেছো নাকি? ওমর, মনে রাখো, তুমি ওমরও যদি আমার সাথে না থাকো অসুবিধা নাই, আল্লাহর এই ফরজ বিধান যাকাত, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এই যাকাত প্রতিষ্ঠা করার জন্য কেউ যদি আমার সঙ্গে নাও থাকে, আমি একাই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আসলে হযরত আবু বকর ছিলেন নরম মানুষ, কিন্তু ইসলামের বিধান পালনের বেলায় খুব শক্ত ছিল। এটাই তো আল্লাহর হাবিবের সাহাবাই কেরামদের প্রধান গুণ ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ভাইয়েরা আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন, আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কিন্তু সাহাবাই কেরাম কিন্তু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহর হাবিবের সাহাবাই কেরামদের গুণ ছিল কাফেরদের বিরুদ্ধে খুব শক্ত ছিল। ইসলামের বিরুদ্ধে যদি কেউ কিছু বলতে চায়, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বিধান পালনের বেলায় খুব শক্ত ছিল, নিজেদের ভিতরে আন্তরিকতা ছিল রহমওয়ালা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আম্মাজান আয়েশা খবর পাঠালেন, আল্লাহর হাবিবের অবর্তমানে আপনি নামাজের ইমামতি করেন। আবু বকরের ইমামতিতে সাহাবাই কেরাম নামাজে দাঁড়ালেন। আল্লাহর হাবিব একটু উকি মেরে মসজিদে নববীর ভিতরের দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসলেন, আবার কাঁদলেনও। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাসার কারণ কি আর কাদার কারণ কি? রহমতে আলম নবী জবাব দিলেন, কান্নার কারণ হলো এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি তায়েফে মারি খাইলাম, এই নামাজ প্রতিষ্ঠার জন্য উহুদের ময়দানে রক্ত ঝরানো হলো, এই নামাজের জন্য আমি কত কষ্ট করলাম, ওটের নাড়ি ভুড়িয়াই না আসিল, আমি নামাজের সেজদায় ছিলাম, তখন আমার চোখ মুখ লাল হয়ে গেছিল, আমার অনেক কষ্ট হয়ে গেছে। হ্যাঁ আয়েশা, জানো না এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি কত কষ্ট করছি, কষ্টের গুলোর কথা মনে পড়ে আমি কাঁদতেছি। আর হাসার কারণ হলো আল্লাহ তাআলা যদি হাসরের কঠিন ময়দানে, আমি পয়গম্বরের কাছে জানতে চাই, ওগো নবীজি, আপনি তো দুনিয়া ছেড়ে পর পারে চলে আসলেন, রফিকা আলা, আল্লাহর কাছে চলে আসলেন, আল্লাহর দিদারে চলে আসলেন, আল্লাহর সান্নিধ্যে চলে আসলেন। ওগো পয়গম্বর,
আপনার উম্মতকে আপনি কোন হালতে রাইখা আসছেন? আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো, মালিক আমি অসুস্থ, নামাজ পড়াতে পারি না, তবে আমার অবর্তমানে আমার জায়গায় আবু বকর ইমামতি করছেন। ওগো আল্লাহ, আমার অবর্তমানে আবু বকরের ইমামতিতে সাহাবাই কেরামদেরকে আমি নামাজ অবস্থায় রাইখে আসছি। এই কথাটা আমি মালিকের দরবারে বলতে পারবো। এই জন্য আল্লাহর হাবিব ইন্তেকালের পূর্বেও শুধু নামাজের কথা বেশি বেশি বলতেন। আমরাও নামাজ 5 ওয়াক্ত পড়বো। আল্লাহওয়ালারা আল্লাহওয়ালা হয়েছে নামাজ ছাইরা না, নামাজ ধইরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো নামাজের হক আদায় করে পড়ার তৌফিক দান করেন। কারণ 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সময় মতো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।